দর্শক, জুলাই আগস্ট হত্যাযজ্ঞে সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আরো খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মাসুদুর রহমান। মাসুদ, আজকে জুলাই আগস্ট গণহত্যার সবচেয়ে বড় আসামিদের হাজির করা হচ্ছে, সবচেয়ে বেশি আসামিদের আজকে হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে, যেখানে ৭টি মামলায় মোট ৩৯ জনকে হাজির করা হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক সচিব জাহাঙ্গীর হোসেন, ফারুক খান সাবেক মন্ত্রী, কক্সবাজারের সাবেক এমপি বদি এবং আমির হোসেন আমু, কামরুল ইসলাম সহ মোট ৩৯ জনকে হাজির করা হচ্ছে। আমি যদি একটু দেখাতে পারি যে গত বছর ঠিক এই সময় জুলাই আগস্ট জুড়ে যে সারা দেশে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, সেখানে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতা যারা, তাদের দায় রয়েছে এমন অভিযোগ এনে কিন্তু তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আনা হয়েছিল। আমরা সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নামানো হচ্ছে এবং একে একে আজকে মোট ৭টি মামলা রয়েছে, যেখানে যে মামলাটি সবচেয়ে বড় সেটির প্রধান আসামি পলাতক ওবায়দুল কাদের, এবং এরপরে আনিসুল হক সহ সেক্ষেত্রে মন্ত্রিসভার সকল সদস্যরা সেখানে রয়েছেন। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং সহ মোট সব বলা যায় যে এই মামলাটিতে আওয়ামী লীগের সব মন্ত্রীরা রয়েছেন। তবে এই মামলাটিতে প্রসিকিউশনের কাছ থেকে আমরা যতটুকু জেনেছি সেটি হলো যে তারা একটি সময় আবেদন করবেন। সেই সময় আবেদনের প্রেক্ষিতে তারা এটির তদন্ত শেষ করতে পারেননি বলেই এটির আর একটি সময় আবেদন করা হবে। তবে তদন্ত একেবারেই শেষ পর্যায়ে রয়েছে বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। আর বাকি যে মামলাগুলো রয়েছে সেটি হলো যে উত্তরায় যে মুগ্ধ হত্যা হয়েছিল, সেই মুগ্ধ হত্যায় সাবেক উত্তর সিটির মেয়র আনিসুল হক সহ বাকি যে মন্ত্রী, সেখানকার স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং পুলিশের ঊর্ধ্বতন যে কর্মকর্তারা রয়েছেন, তাদেরকে এখানে আসামি করা হয়েছে। আর যে আশুলিয়ার ৬ জন লাশ পোড়ানোর যে ঘটনা, সেখানকার 2 জনকে আনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইনু, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আনা হয়েছে। এরপরে রয়েছেন সাবেক আরেকজন মন্ত্রী। তো বলা যায় আজকে এই মামলাটি ট্রাইব্যুনালে গঠনের পর আজকে সবচেয়ে বেশি আসামি এখানে হাজির করা হচ্ছে এবং যে অভিযোগ আনা হচ্ছে তাদের বিরুদ্ধে, গত বছর জুলাই আগস্ট গণহত্যার যে অভিযোগ, সেই অভিযোগে তাদের প্রত্যেকেই কিন্তু আবার আইনজীবী নিয়োগ করেছেন। সেই তাদের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছে। রাশেদ খান মেননকে দেখছেন। এবং এই মামলা আজকে কোনো আনুষ্ঠানিকতা নেই, প্রসিকিউশন থেকে শুধু সময়ের আবেদনই করা হবে। তবে গত 1 বছর জুড়ে গত 1 বছর আগে যে হত্যাযজ্ঞ হয়েছিল জুলাই আগস্টে, সেখানকার আজকেই সবচেয়ে বেশি আসামি এবং ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং এখান থেকে যদি আজকে সময় আবেদন করে প্রসিকিউশন, পরবর্তীতে এই মামলার আরেকটি ডেট পড়বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 থেকে। দর্শক দেখছিলেন জুলাই আগস্ট হত্যাযজ্ঞের সাবেক 9 মন্ত্রীসহ 39 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছিলেন মাসুদুর রহমান।